উইকেটের পেছনে আজমতুল্লাহর বলে শামীম পাটোয়ারির নো লুক শট, বাউন্ডারি। সিলেটের মাঠে রীতিমতো সাইক্লোন বইয়ে দিলেন শামীম পাটোয়ারি। হাতের মুঠো থেকে প্রায় বেরিয়ে যাওয়া ম্যাচটা তিনি কি লাইনে আনতে পারবেন? শেষ ওভারটা করতে আসলেন মোহাম্মদ আমির, তার বলেও এমন এক নো লুক শটে মাঠের একই অঞ্চল দিয়ে ছক্কাও হাঁকালেন শামীম। ঢাকা ক্যাপিটালসের এই ব্যাটার অবশ্য শেষ পর্যন্ত শেষ রক্ষা করতে পারেননি। আমিরের ওভারে জোড়া চারার এক ছক্কার সাথে নোবল নাটকীয়তার পরেও ম্যাচটা মেহেদী মিরাজদের সিলেটের কাছে হেরেছেন ৬ রানে। শামীম যদিও ৪৩ বলে ৮১ রান করেছিলেন অপরাজিত। বিপিএল এর ২ দিন বিরতির পর গল্পের শুরুটা করেছিলেন সাইম আইয়ুব আর রনি তালুকদার। রনি আর ক্যাপ্টেন মিরাজ তেমন কিছু করতে না পারলেও ইনিংস ক্যারি করেছেন আইয়ুব। তার ৩৪ বলে ২৯ রান অবশ্য সিলেটের ইনিংসে গতি কমিয়েছে। ওদের ব্যাটিং অর্ডারে টি-20 মেজাজ দেখা গেছে পারভেজ হোসেন ইমন নামার পর। ৩২ বলে এই ব্যাটার করেছেন ৪৪ রান। বাকিদের স্লো ইনিংসের চাপ অবশ্য কিছুটা হলেও কমানোর কাজ করেছেন আজমতুল্লাহ ওমরজাই। শেষ দিকে ইথান ব্রুকসের সাথে খেলেছেন। তার ২০০+ স্ট্রাইক রেটই মূলত সিলেটকে এনে দিয়েছে ১৭৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি। জবাবে ঢাকার ওপেনার সাইফ হাসান ফ্লপ এই দিনও ওমরজাইয়ের বলে আউট হয়েছেন ৯ রানে। সাথে উসমান খানের ২১, আস্কিং রান রেট ১০-এর বেশি। তবে উইকেটে সাব্বির রহমান আর শামীম পাটোয়ারি ছিলেন। দুজনের ব্যাটেই স্ট্রোক আছে, কিন্তু দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়ার নজির ওরা স্থাপন করতে পেরেছেন কমই। ঢাকার এই দুই ব্যাটারের সামনে সুযোগটা ছিল অবশ্য নিজেদের সামর্থ্য প্রমাণে, কিন্তু তা আর হলো কই। নাসুমের বলে পুল শট খেলতে গিয়ে রনি তালুকদারের হাতে ক্যাচ তুলে দেন সাব্বির, ফিরে যান ব্যক্তিগত ২৩ রানে। ততক্ষণে ঢাকার হাত থেকে অনেকটাই ফসকে গেছে ম্যাচ। ৮১ রানের ইনিংসটায় তিনি ৯ বাউন্ডারি আর ৩টা ওভার বাউন্ডারিতে সাজিয়েছেন। যদিও দিন শেষে পরাজিতদের কাতারেই রয়ে গেছে টিম ক্যাপিটালস। আসরের ২ নম্বর ম্যাচে এসে নিজেদের প্রথম হার দেখল ঢাকা, আর এ নিয়ে টানা ২ ম্যাচ জিতল সিলেট বাহিনী। খালিদ জামিল, একাত্তর।